নমস্কার। আজ মিতালি একা এসেছে, কাকুলি অনুপস্থিত। তোমরা বুঝতেই পারছো অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না। লাস্ট এখানে কাকুলি ভিডিও করে যেদিনকে গেল না, সেদিনকে ও গিয়ে তারপরে রাত্রিবেলা পরের দিন আবার আসবে এরকমটা আমি জানি। আমার সেই মতো হঠাৎ দেখি ফোন করছে যে এখান থেকে যাওয়ার পরেই ওর পুরো মুখ, দাঁতের অসম্ভব যন্ত্রণা হচ্ছিল, হয়ে পুরো মুখ ফুলে গেছে। তখন এবার আমি বললাম কেন এরকম হলো? বলছে তোর ওখান থেকে আসার পরেই আমার এরকম অবস্থা, মানে সন্ধ্যে থেকেই। সঙ্গে সঙ্গে ওর মানে হাজব্যান্ড বাড়িতে ছিল, ও ডাক্তারের কাছে নিয়ে গেছে। তখন ওর দাঁতের সেই সামনের দাঁতের একটু এর থেকে সেই পুরো মুখ কান টান নিয়ে বলছে বীভৎস যন্ত্রণা যেমন হচ্ছে, তেমনি মুখটা বলছে ফুলে এত বড় হয়ে গেছে। তখন তো আমি বললাম তাহলে কি হবে এখন? আমার তো কিরকম একটা শুরু হয়ে গেল যে হঠাৎ করে এরকম হলো, ভালো মেয়ে বাড়িতে গেল অথচ কেমন হয়ে গেল। শুনে মনটা তো খুবই খারাপ হয়ে গেল। ভিডিও কলেও দেখালো কি অবস্থা, মানে ওর হাজব্যান্ড দেখাচ্ছে যে দেখুন কি অবস্থা। মেজদি, আমাকে মেজদি বলে। তা সেরকম দেখলাম দেখে টেকে তো একদম প্রতিনিয়ত যেমন ডাক্তার দেখিয়ে ও পুরো মানে একটু কমতে ও গেছে ওর মেয়ের কাছে ব্যাঙ্গালোর। সেখানেও একটু আরো আনুষাঙ্গিক ওর ব্যাপার আছে, সেগুলোর জন্য একেবারে ডাক্তার দেখিয়ে তারপরে ওখান থেকে আসবে। সেই জন্য তোমাদের কাকুলি দি অনুপস্থিত, অনেকদিন ভিডিও দেয়া হয়নি। আর তার থেকে বড় কথা, সুস্থ হয়ে আসুক আগে, সবার প্রথমে আমি এটা বলবো। এসে নিয়ে তারপরে আবার হয়তো জুলাই মাসের মাঝামাঝি থেকে আবার ও হয়তো ভিডিও শুরু করবে, তোমাদের কাকুলি দিয়ে আবার যাতায়াত করবে। তা সবাই মিলে একদম বললে দিও একটু যে তোমাদের কাকুলি দিয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আমারও খুব খারাপ লাগছে, দেখো পাশটা ফাঁকা। আর আমি তো বলি যে যা এটাকে নিয়ে যা, ওইটাকে নিয়ে যা, নিয়ে গিয়ে ওগুলোকে রাখ, হ্যাঁ আমি রেডি করে দিচ্ছি, তুই গুছিয়ে একদম টেবিলটা পুরো গুছিয়ে ফেল। কিন্তু আজকে খুব খারাপ লাগছে, যেন ফাঁকা ফাঁকা লাগছে, একা। তা যাই হোক, বন্ধুদেরও তো জানাতে হবে কেন কাকুলি আসছে না, ভিডিও বন্ধুরা অনেকদিন পাচ্ছে না, কমেন্টে জানতেও চাইছো তোমরা, মানে অনেকদিন ভিডিও আসছে না কেন। সেই জন্য আজকে আমি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর কেন ভিডিও করতে পারলাম না সেটাও তোমাদের জানালাম। হ্যাঁ, দু একটা ভিডিও আমি চেষ্টা করব, কেননা বন্ধুদের সাথে যোগাযোগ না হলে জানাতে পারবো না, বন্ধুদের কথা জানতে পারবো না। সেই জন্য আমি কয়েকটা ভিডিও দেব। তারপরে তোমাদের কাকলি দিয়ে আশা রাখছি ও জুলাই মাসের 15 তারিখের দিক থেকে মানে আবার ভিডিওতে যোগ দেবে। তাহলে চলো আজকে শুরু করি। আজকে দেখো করে নিয়েছি একদম মটন কষা করে নিয়েছি এখানে, আর গরম ভাত, গরম মটন কষা, আর এখানে আছে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু 1 পিস নিয়েছি। তাহলে এই দিয়েই আজকে ইটিং শো। একা তো আর চ্যালেঞ্জ নেই, নিজের সাথেই নিজের চ্যালেঞ্জ হয়ে যাবে এই আর কি। তাহলে চলো খাওয়া শুরু করি। সকালেও ওর সাথে কথা হয়েছে ফোনে, ও ব্যাঙ্গালোরে আছে যে, ওর সাথে কথা হয়েছে। প্রতিদিন ফোন করে একবার করে, কি করছিস, ভিডিও কর, মানে ভিডিও বানা, বন্ধুদের সাথে তো না হলে যোগাযোগ রাখা যাচ্ছে না। মাথায় কিন্তু সেই ভিডিওর কথাটা ওর আছে, এটা আমি দেখেছি। ওর কখনো কোনো অসুবিধা হলে তুই কর না, একাই ভিডিও কর। আজকে পুরো গরম ভাত। তাহলে চলো খাওয়া শুরু করি। বেশ ঝাল আছে গো লঙ্কাগুলোয়।
এতদিন ভিডিও বানাইনি তো, রান্না করা হয়নি ঠিকঠাক, কিন্তু মাংসটা দারুণ বানিয়েছি আজকে। দুপুরবেলা সব যার যত কাজ মনে পড়ে যায়। সকাল থেকে, এখানে দুপুরবেলা, এখানে দুটোর পর কাজ শুরু হয়। কি ঝাল গো লঙ্কাগুলোয়। ওই যে বলে না বেলেডাঙ্গার লঙ্কা, এই সময়টাই পাওয়া যায়। কি ঝাল।
নলিটা খুলে গেছে এর থেকে। তরকারিটা আজকে যা হয়েছে না, মটন কষাটা, আসলে আজকে আমি একদম খুব মন দিয়ে রান্নাটা করেছি, এটা হলো সব থেকে বড় কথা। তাহলে চলো আবারও পরে কোনো একটা ভিডিওতে তোমাদের মিতালি দিকেই দেখতে পাবে, 2-3টে ভিডিও এরকম, তারপরে কাকুলি দিয়ে উপস্থিত হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক, আবার কোনো পরের ভিডিওয় চলে আসছি। টাটা।